পৃথিবীতে যারা লিড দেয়, সারা পৃথিবী যারা শরীয়তের বিষয়ে যারা সমাধান দেয়, এরকম গোনা বাঁচা 4-5 জন ওলামায়ে কেরাম আছে। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ওলামায়ে কেরাম হলো যিনি পাকিস্তানের একসময় চিফ জাস্টিস ছিলেন, মুফতি তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। সারা দুনিয়ার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আলেম যাদেরকে বলা হয় তার মধ্যে অন্যতম এবং 1 নম্বরে তাকে মনে করা হয়। সুবহানাল্লাহ বলেন। এখনো এই লোক জীবিত আছে, আমাদের বাংলাদেশে একাধিকবার আসছে। সারা দুনিয়ার বিদ্যাপীঠ ইলমের জন্য, সারা দুনিয়ার ওলামায়ে কেরাম যে দারুল দেওবন্দকে ফলো করে ম্যাক্সিমাম টাইম, সেই দারুল দেওবন্দ কোন ওলামায়ে কেরাম যদি বাতিল কোনো কথা বলে থাকে তাদের ব্যাপারে সাধারণ উম্মতদেরকে সতর্ক করে। ভাই, এই সতর্ক করতে গিয়ে অনেক ওলামায়ে কেরাম নির্যাতনের শিকার হয়েছে, মার খেয়েছে, রক্ত দিয়েছে, রক্ত ঝরিয়েছে। মারছে কারা? এই মুসল্লিরে। আপনারা না, আপনারা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ, আসলে ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। সব জায়গার মানুষ তার এক না, সব জায়গার মুসল্লি এক না, সব সাদিয়ানি আবার এক না। সাহেব সাহেবের অনুসারী অনেক আছে, অনেক বেয়াদব, চরম পর্যায়ের বেয়াদব, আলেমদেরকে মারধর করে। আবার অনেকে আছে নরম সুরে কথা বলে, আলেমদের সামনে মাথা উঁচা করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মসজিদে তো যারা সাদিয়ানি গ্রুপ, যারা ওনার অনুসরণ করে, আমার সাথে তাদের ভালো সম্পর্ক, কোনোদিন আমি দেখি না তারা আমার সাথে বেয়াদবি করছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা একটা নিয়ামত তো, তারা ফিতনা করে না, এবং তারা খুবই মার্জিত, ভদ্র। এই যে মামুন ভাই তো আমার লোকের সামনে আসলে গেলে সালাম কালাম বহুত হয়, কোনদিন এমন আওয়াজে কথা বলে আমার শুনতে হয় 2 বার। তাহলে আপনাকে সবাই খারাপ বলতে পারবেন? ভালো আছে, খারাপও আছে। যারা খারাপ করে তাদের ওই খারাপ কাজ থেকে ঘৃণা জানানো, মানুষকে ঘৃণা না করা, মানুষকে খারাপ না বলা, বরং ওই কাজ থেকে খারাপ জানা। কথা বলেন ঠিক কিনা? সাদিয়ানি সাহেব অনেক মানুষের আইডল উনি। আমরা একসময় ওনার বয়ান শুনতাম, অজস্র বয়ান শুনেছি আমরা। পাবলিক এই যারা আজকে সাদ সাহেবের অনুসারী বেশিরভাগই আপনার সাধারণ জেনারেল শিক্ষা শিক্ষিত। আমার এখানে যে কজন আসে, মানে এই মসজিদে আলহামদুলিল্লাহ যারা আসেন বেশিরভাগই জেনারেল শিক্ষিত এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত, সব গভর্নমেন্ট জব করে। তো ওনারা কতটা বয়ান শুনছে সাদ সাহেবের? সাদ সাহেবের বয়ান সবচেয়ে বেশি শুনতো ওলামায়ে কেরাম। তো ওলামায়ে কেরাম সাদ সাহেবের বয়ান শুনতেন, বিশেষ করে ছাত্ররা। ওলামাদের আলাদা বয়ান হতো, তালেবুল ইলমদের আলাদা বয়ান হতো। আমরা তো তাকে হারাতে চাই না, এখন তো তাকে আমরা দূরে ঠেলতে চাই না। আমাদের দরকারটা কি? আপনারা যারা সাদ সাহেবের অনুসারী, আপনাদের চেয়ে বেশি রক্তক্ষরণ হয় আমাদের কলেজের ভিতরে, কারণ সে তো আপনার জাতি ভাই না, সাদ সাহেব আমাদের জাতি ভাই। কথা বলেন ঠিক কিনা? সাদ সাহেব একজন আলেম, আমিও একজন আলেম। একজন আলেমকে যেমন চিনে, আপনি যত বড় ইংরেজি শিক্ষায় শিক্ষিত হন, আপনি কি ওইরকম আলেমকে চিনতে পারবেন? কোনোভাবে সম্ভব? আর কর্মকার কি স্বর্ণ চিনে নাকি? কথা বলেন না কেন? কামারে কি স্বর্ণ চিনে? যদি কয় কামারে আমি স্বর্ণ চিনি, তার এই কথাটা সঠিক না ব্যাঠিক? সারা জীবন পিটাইছেন লো, আপনার স্বর্ণ কেমনে চিনলেন? হয় আপনি মিথ্যা বলছেন, না হয় মিথ্যার আশ্রয় নিছেন, নাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা এটাই জানেন না। আপনি লোহাও ছিলেন না, স্বর্ণও ছিলেন। আমরা আলেম, এবং বিশেষ করে আপনাদের মসজিদে যিনি খতিব সাহেব, উনি তো এমন কথা বলে, পৃথিবীর যেই প্রান্তে, যে এলাকায়, যেই মতের, যেই পথের আলেম তোমরা দেখবা, যদি জানো সে আলেম, শ্রদ্ধার সাথে তার সাথে কথা বলো। কথা বলেন ঠিক কিনা? একজন আলেমের সামনেও তুমি বেয়াদবিমূলক আচরণ করবা না,
কারণ সে আলেম, আল্লাহ তাআলা তাকে ইলম দিয়েছে। আবু আব্দুল্লাহ আনদালুসি রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত আলেম ছিলেন। 30,000-এর উপরে যার হাদিস মুখস্থ ছিল, যিনি ছিলেন কোরআনের হাফেজ, যার মুরিদ ছিল বাইজিদ বুস্তামি, জুনায়েদ বগদাদির মতন বড় বড় আউলিয়া কেরাম। এত বড় বুজুর্গ হওয়ার পরেও যখন সে একটা খ্রিস্টান মেয়ের চক্রে পড়ে সে তার দিন ধর্ম সব ভুলে গিয়েছে এবং খ্রিস্টানের মেয়ের পিছনে সে ছুটে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো একটা কারণে তার থেকে সমস্ত ইলম কালামগুলো উঠিয়ে নিয়েছে। যেই মাত্র তার থেকে ইলম কালাম উঠিয়ে নিয়েছে, তার যারা অনুসারী ছিল সব ছিল ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম তাৎক্ষণিকভাবে তাকে বয়কট করলো এবং তার জন্য দোয়া শুরু করে দিল, কারণ তারাও তো আল্লাহর ওলি, বুজুর্গ। তারা কান্নাকাটি শুরু করে দিল, আল্লাহ এত বড় আলেম, এত বড় বুজুর্গ, যার সোহবত থেকে আমরা তোমাকে চিনলাম, তোমাকে জানলাম, তোমার সান্নিধ্য পাইলাম, এমন একজন লোক গোমরা হয়ে যাবে, আল্লাহ এটা আমরা মানতে পারতেছি না, আপনি মেহেরবানি করে তার ইলম কালাম, তার ঈমান আমল সব ফিরাইয়া দেন। দীর্ঘদিন যখন তার ভক্তবৃন্দরা এইভাবে দোয়া করা শুরু করলো এবং খোঁজখবর নিতে লাগলো, দীর্ঘ 2 থেকে 3 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই উলামায়ে কেরামদের দোয়া কবুল করে আবু আব্দুল্লাহ আনদালুসি রাহমাতুল্লাহি আলাইহির যাবতীয় ঈমান আমল এবং ইলম গুলোকে ফিরিয়ে দিয়ে পুনরায় ফিরত আবার তাকে দান করে দিয়েছে। আলেম কি পাবলিকের মতো নাকি মিয়া? যখন মনে হচ্ছে দাড়ি চাষবো, যখন মনে হচ্ছে নামাজ ছাড়বো, কথা বলেন না কেন? আলেম তো এরকম না, আপনি যা দিবেন তা খাবে, এটা আলেম না। যা বলবেন তা শুনবে, এটা কোন আলেমের ধর্ম হতে পারে না। আলেম গোলালো না, যেখানে সেখানে মিশাই দিবেন, সব তরকারির সাথে চালাই দিবেন, এই জাতীয় মানুষ ওলামায়ে কেরাম না। কথা বলেন ঠিক কিনা? পাবলিক বহুত কাজ করতে পারে, আলেম পারে না। পাবলিক দাঁড়ায় মুতে রাস্তায় জনসম্মুখে, একজন আলেম পাবেন? পাবলিক দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খায়, মসজিদের পরিবেশ নষ্ট করে, এলাকার পরিবেশ নষ্ট করে, হাজার হাজার মা বোনদের নাকের ভিতর দিয়ে ধোঁয়া ঢোকায়, মা বোনদেরকে কষ্ট দেয়, একজন আলেম পাবেন যারা মা বোনদেরকে কষ্ট দেয় এইভাবে? আওয়াজ দিয়ে বলতে হবে, পাবেন? আলেমরা জমিনের শ্রেষ্ঠ মানুষ। আলেম এত দামি মানুষ, এত শক্ত মানুষ, মক্কার ইমামও যদি শরীয়ত বিরোধী কোনো কথা বলে, আলেমরা ফতোয়া দিতে 1 মিনিট দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? আলেমরা হলো ইসলামের পাহারাদার, কোরআন হাদিসের পাহারাদার। শাহ সাহেবের দরবারে বহুত আলেম ছিল, যারা এখন ওনার তরিকা ছেড়ে দিয়ে তওবা করে তারা এখন দ্বীনের অন্য লাইনে খেদমত করতেছে। শাহ সাহেবকে পড়াইতে পারে এরকম হাজার হাজার আলেম, একজন দুইজন না, হাজার হাজার আলেম আল্লাহর জমিনে এখনো বিচরণ করতেছে, বেঁচে আছে। কথা বলেন ঠিক কিনা? তারা তাকে পরামর্শ করতেছে। আমরা তো পরামর্শ দেওয়ার যোগ্যতা রাখি না, উনি অনেক বড় মুখের মানুষ। তো বড় মানুষ কি ভুল করতে পারে না? কথা বলেন না কেন? এখন কেউ যদি বলে শাহ সাহেব যদি ভুল করে জাহান্নামে যায়, আমিও জাহান্নামে যাবো, এই কথাটা কি সঠিক? এই কথাটা বলা কি ঠিক হবে? যেখানে আল্লাহ তাআলা নিজের তার নবীকে তানবীহ করতেছেন যে আপনি যদি শিরকির মতন নাপাক কাজে আপনি লিপ্ত হন, তাহলে আপনার অতীতের সমস্ত আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তে ধ্বংস করে দেব। পরে নাউযুবিল্লাহ, নবীরে ধমক দিতেছে আল্লাহ তাআলা। মানুষের ভুল হইতে পারে না? একজন মানুষ ভুল করতে পারে, দুইজন আলেম ভুল করতে পারে, সারা দুনিয়ার প্রখ্যাত আলেমে দ্বীন তারা কি ভুল করতে পারে? কি লাভ? ওনার বিরুদ্ধে কথা বলে আমাদের লাভটা কি? 10টা টাকা দিবেন আপনারা? বরং বহুত মসজিদে শাহ সাহেবের বিরুদ্ধে কথা বলে চাকরি গেছে কেন? মায়ের তো খাইছে ফাও, মানে চাকরি তো গেছি, মায়েরও খাইছে, কানছে ফাও, এরকম অবস্থা। তা আমাদের শাহ সাহেবের গ্রুপের যারা অনুসারী এরা তো ভদ্র মানুষ, শিক্ষিত, মার্জিত, এই জন্য কোনো কথা বলে না তারা।
আলহামদুলিল্লাহ বলেন না। মসজিদের পরিবেশ নষ্ট হয় না, তারা শুনে। আর ইমাম সাহেব হিকমতুল্লাহ মানুষ, কোন উচ্চ বাক্য বলে না, সুন্দর করে বোঝানোর চেষ্টা করে, দোয়া করে, কান্নাকাটি করে। আল্লাহ পাক যেন আমাদের এই মহল্লার প্রত্যেকটা মানুষ, শিক্ষিত অশিক্ষিত, আলেম আওয়াম, সবাইকে যেন এক এবং ন্যায় হয়ে একটা প্ল্যাটফর্মে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। ফিতনার মধ্যে লাভটা কি ভাই? মাফি ফায়দা। তো মুহতারাম হাজিরিন, ওলামায়ে কেরাম দ্বীনের রাহবার। ওলামায়ে কেরাম কিসের রাহবার? দ্বীনের রাহবার। আপনারা যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত আছেন, যারা ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, যারা আরো অন্যান্য লাইনে যারা শিক্ষিত আছেন, প্রত্যেকের কপালে আমি নিজে চুমা দেই, বুকে হাত দিয়ে আপনাদেরকে শ্রদ্ধা জানাই, আপনাদেরকে ভালোবাসি, সম্মান দিতে জানি আমরা আপনাদেরকে। আমরা যেরকম আপনার ডাক্তারি বিষয়ে কোনো হাত দেই না, ডাক্তারি বিষয়ে আপনি যখন যা বলেন সেটা আমরা মেনে নেই। ইঞ্জিনিয়ার তার ইঞ্জিনিয়ারিং বিষয়ে কোনো পরামর্শ দিলে আমরা মেনে নেই। কোন ব্যবসায়ী কোন ব্যবসা সম্পর্কে পরামর্শ দিলে আমরা মেনে নেই। আমরা কোনো দ্বিমত প্রকাশ করি না, কারণ হলো ওই বিষয়ে আমার জানা নাই, ওটা আপনি ভালো জানেন। আমরা যদি আপনাদের কথাগুলো দ্বিধাহীন ভাবে মেনে নিতে পারি, ওলামায়ে কেরাম যখন দ্বীনের ব্যাপারে কথা বলে তখন কেন মানতে পারেন না? কথা বলেন ঠিক কিনা? সেইখানে কেন আপনাদের এত অ্যালার্জি থাকে? আপনি যে হাদিসটা পড়তেছেন, ওই হাদিসের মর্ম কত দিকে যাইতে পারে আপনার খবর আছে? এক একটা হাদিসের সাথে 5টা 10টা শতাধিক হাদিস লিঙ্ক থাকে, যেগুলো আলেমরা ছাড়া কেউ বুঝবে না। পাবলিকের মাথায় এটা ধরার ক্ষমতা নাই। কিন্তু আমরা সবাইকে সব কথা বলি না। অনেকে আমাদেরকে বুঝায়, আমরা বুঝি, কিন্তু পাল্টা তাকে আরেকটা হাদিসের কথা বলি না। কেন বলি না? সে এটা লোড নিতে পারবে না, সে তো পড়ছে ওইটা, তাকে আরেকটা বুঝাবো কেমন? এটা বুঝানো যায় যদি কোনো আলেম প্রশ্ন করে তাকে। আমি যেরকম হানাফি মাযহাবের নামাজের মাসালা জানি, আমি শাফিরটাও জানি, আমি ইমাম মালিকেরটাও জানি, ইমাম আহমদ ইবনে হাম্বলেরটাও জানি। আপনি তো জানান একটা। তা এখন আমি তো আপনার জ্ঞান হলো একের ভিতরে, আমি 4টা জ্ঞান যখন আপনার ভিতরে ঢালবো আপনি তো নিতে পারবেন না। এই জন্য অনেক জায়গায় আমরা চুপ থাকি। এই চুপ থাকাটা কেউ যদি মনে করে দুর্বল, আর দুর্বল মনে করে কেউ যদি আঘাত করতে আসে, তাহলে তো সে বোকার স্বর্গে বাস করে। ইমাম ভদ্র, আলেমরা ভদ্র, দুর্বল না, দুর্বল মনে করেন না। আলেম চায় একটু চুপ থেকে যদি পরিবেশটা শান্ত রাখা যায়, পরিবেশটা সুন্দর রাখা যায়, তো আমার দরকার কি কথা বলে ফিতনা করার? মুহতারাম হাজিরিন, তো যেটা ওলামায়ে কেরামের দৃষ্টিতে পড়ছে, ওলামায়ে কেরাম মনে করলেন এখন সর্বস্তরের মানুষগুলোকে সতর্ক করা দরকার, তাই তারা বলছেন। তাদের ঠেকা পড়ছে এই সাহাব সাহেবের বিরুদ্ধে কথা বলে মাইর খাওয়া। কিরে ভাই, কথা যদি জানে যে এই কথা বললে মাইর খাইবো, তাহলে কেউ কথা বলে? এই কথা বললে হাদিয়া তোফা কমে যাবে, তাহলে কেউ কথা বলবে? সাহাব সাহেবের বিরুদ্ধে কথা বললে তো সাহাবপন্থীরা আমার হাদিয়া দেওয়া বন্ধ করে দিব। যদি আগেও দিত না, এটা ভিন্ন হিসাব, একটা কথা আর কি। সালাম তো দিত, এখন সালামও দিবে না। ভালো করে একটা কথা বলতো, এখন কথাও বলবে না। অন্যদের কথা বলতেছি, আমরা তো আলহামদুলিল্লাহ সালাম কালাম সবই দিই, ইমাম সাহেবের খোঁজ খবর নেই, আলহামদুলিল্লাহ। এবং আমরাও যথেষ্ট শ্রদ্ধাশীল তাদের প্রতি, আমরা বিনয়ী তাদের প্রতি, আর বিনয়ের সাথে তাদেরকে বলতে চাই। সাহাব সাহেব স্পষ্ট ভাষায় বলছেন যে আল্লাহ তাআলার হাতে হেদায়েত নাই। যদি হেদায়েত থাকতো উনি নবীদেরকে দুনিয়াতে পাঠাইতেন না। কারণ এই যে কথাটা, এটা লজিক্যাল কথা, এটা পাবলিক বুঝবে। পাবলিক কথা তো ঠিকই, আল্লাহর হাতেই যদি হেদায়েতটা থাকে তাহলে নবী কেন পাঠাইলেন? কথা বলেন ঠিক কিনা? তো লজিক আর কোরআন হাদিস কি এক জিনিস? এটা আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে বলছেন।
হুজুরের চাচা যখন মারা যায় তখন আল্লাহর নবী বারবার বলতেছেন, চাচা আপনি কালিমাটা পড়েন, আশহাদুকা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ব্যাপারে শুধু আপনি স্বীকৃতিটা দেন, আমি আপনার জন্য কিয়ামতের ময়দানে এই কালিমাকে কেন্দ্র করে আপনার পক্ষে সাক্ষী দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেক্ষিতে কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিন-নাবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীদের জন্য উচিত না যখন নবীরা দেখে লোকটা প্রকাশ্যেই মুশরিক, শিরিক করতেছে, তার জন্য ক্ষমা চাওয়া, এটা কোন নবীর উচিত না। আল্লাহ রাব্বুল আলামিন এর পরেই বলতেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আপনি যে এইভাবে জোরাজুরি করতেছেন, মনে হচ্ছে হেদায়েত আপনি তাকে দিয়ে দিবেন। ওগো আমার নবী, হেদায়েত তো আপনার হাতে না। আপনি চাইলেই যে কাউকে হেদায়েত দিতে পারেন না। হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েতের নেয়ামত দান করে দেই। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ। এখন উনি এটা এমনও হইতে পারে মুখ ফসকে বেরিয়ে গেছে, অথবা অজান্তে হয়ে গেছে, হাজার হাজার কথা বলে, লক্ষ লক্ষ কথা বলে, কিছু কথা তো পিচ্ছিল হতেই পারে। কিন্তু এই জাতীয় কথা বের হওয়ার পরে উলামায়ে কেরাম যখন সতর্ক করে, তখন যদি সতর্ক হয় তাহলে তো কোনো কথা নাই। আজকেও বলি, আজকে আপনাদের সাথে বলি যে এগুলো তো মিডিয়াতে যাবে। সাহাব সাহেব যদি উলামায়ে কেরামের এই সংশোধনকৃত এই যে ভুলগুলো উলামায়ে কেরাম ধরিয়েছেন বা ধরিয়ে দিয়েছেন, এই কথাগুলো যদি সাহাব সাহেব এখনো মেনে নিয়ে যদি পুনরায় উনি রুজু করে সব কথা, যে না আমার এগুলা ভুল হয়েছে, আসলে আমি বুঝতে পারি নাই। কিরে ভাই, মানুষের ভুল হয় না? আওয়াজ দিয়ে বলতে হয় না? যদি ভুল না হয় তাহলে উনি মানুষই না, উনি ফেরেশতা। ফেরেশতার দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ যেহেতু ভুল হইতেই পারে, এটা অস্বীকার করার কি আছে? আমার ভুল হইতে পারে না, আপনাদের মসজিদের খতিবের ভুল হইতে পারে না? ভুল হইলে কি ওনারা মেরে ফেলবেন নাকি শুধরে দিবেন? শুধরে দেওয়ার পর যদি না শুধরায়, এই জাতীয় ইমাম আমগো রাখার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? বলি, যদি সাহাব সাহেব এটা মেনে যায় আর উলামায়ে কেরামদের সাথে মিলে, সারা পৃথিবীতে উনি এখন যে সম্মানটা পায় 10 গুণ সম্মান ওনার বেড়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষ তো ভুল স্বীকার করলে বা ভুল ছেড়ে দিলে তার সম্মান তো কমে না, আরো বাড়ে। এখন আপনাদের বুঝে কি ধরে আমি জানি না, কিন্তু আমাদের মনে অনেক ব্যথা। এইরকম একজন জাদ্রের লোক, বংশীয় লোক, সাহাব সাহেব কিন্তু নর্মাল কোন ফ্যামিলির লোক না, বংশীয় লোক, জাত বংশের লোক, উনি সম্ভ্রান্ত পরিবারের লোক, ভালো আলেম। আপনি বুঝেন না, যার বয়ান শুনতে উলামায়ে কেরাম, কেমন আলেম এটা। আর আপনারা যারা পাবলিক, ওনার বয়ান তো বুঝবেনই না, অনেক উচ্চাঙ্গের উর্দু বলে উনি। ওনার বয়ান সাধারণ আলেমরা বুঝতে খবর হয়ে যায়, ভালো বিচক্ষণ আলেম যারা তারা বুঝে। কারণ বড় মানুষ তো ছোট ছোট কথা বলে, অর্থবহ। এরকম একটা মানুষ আমরা হারাই ফেলতেছি। মিয়া আপনি কোন, আপনারা উল্টা আমগরে দোষেন। আমাদের মধ্যে যে কি চলতেছে আমরা জানি। সারা পৃথিবী জুড়ে একটা অরাজকতা সৃষ্টি হয়ে গেছে। আমরা কি চাইছি কোনোদিন যে এইভাবে দুই ভাগ হয়ে যাক? কথা বলেন না কেন ভাই? কত ভালো ছিলাম, কত সুন্দর ছিল, কোন দরকার ছিল এই জাতীয় কথা বলে? ওনার কি হচ্ছে? তারপর আরো মারাত্মক মারাত্মক কথা তো আসছেই। আমরা বড়দের ভুল বলতে চাই না, কারণ হলো ওনারা বড় মানুষ, বড়দের কথা বড়রা বলুক। ওই যে বড়রা বলছে,
আমি শুধু একটা শেয়ার করলাম আপনাদের সাথে, ওনার ভুল ধরিনি। ওনার ভুল ধরার মতো যোগ্যতা আমার নাই, আমি ছোট মানুষ। ওনার দরবারে যে বসার মতো যোগ্যতা আমার নেই, কিন্তু ভুল করলে তো এটা বলতেই হবে। নবীরা ভুল করছে, আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষে জানাই দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম ভুল করছে, এটাকে আল্লাহ জান্নাতে রাখছে না সারা দুনিয়ার মানুষকে জানাইছে? শয়তান ভুল করছে, আল্লাহ কি এটা গোপন রাখছে না সবাইকে জানাইছে? তো নিয়ম হইলো কেউ ভুল করলে সবাইকে জানায় দেওয়া। কেন জানায় দেওয়ার মধ্যে দুইটা লাভ, দুইটা কারণ। এর মধ্যে একটা কারণ হলো ভুল জানার পরে লোকটা করে কি, কেউ যদি ভুল জানার পরে ভুল শুধরায় নেয় আদম আলাইহিস সালামের মতন, তাহলে সে আদমের সুসন্তান। কথা বলেন ঠিক কিনা? আর কেউ যদি ভুল ধরানোর পরে না শুধরায়, তাহলে হলো শয়তানের কুসন্তান। মানে শয়তানের সন্তান হতে এমনি কু, এরপর আরো কু, নাউজুবিল্লাহ পরে। আমাদের যদি কারো ভুল হয়ে যায়, আমাদের কাজ কি? সংশোধন হয়ে যাওয়া। এটা তো খারাপ কিছু না, এটা নবীদের সিফত। নবীদেরকে দ্বারা আল্লাহ তাআলা ভুল করায় নিছেন সারা মানুষ যেন জানে, কিন্তু নবীদের কোনো ভুল নেই। নবীদেরকে দ্বারা যা আল্লাহ তাআলা প্রকাশ করেছেন এগুলো আমাদের শিক্ষার জন্য। বাকি সমস্ত নবীদের ব্যাপারে আকীদা হলো সমস্ত নবীরা নিষ্পাপ। করেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য উলামায়ে কেরাম, দ্বীনের রাহবার, দ্বীনের দারোয়ান, দ্বীনের ব্যাপারে যত কিছু আসবে আমরা জানবো কাদের কাছ থেকে? উলামায়ে কেরামদের কাছ থেকে। উলামায়ে কেরাম তো আমাদের শত্রু না, আমাদের বন্ধু। বলেন উলামায়ে কেরাম আমাদের কি বন্ধু? তাদেরকে ভুল বুঝার কোনো অর্থ নাই তো। তাদের কাছে আসবেন, যাবেন, বসবেন, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কোন সাদ সাহেবের অনুসারী তাদের সাথে আমি বেয়াদবি করছি, বলতেই পারবে না। সর্বোচ্চ সম্মান তাদেরকে দিচ্ছে। তারা আমার ভাই, ভুল করছে, ভুলের জায়গায় তারা আছে, তাদেরকে চেষ্টা করবো শুধরানোর জন্য। যদি তারা না শুধরায়, বলেন ভাই, তাদেরকে পিটায় শুধরানোর দায়িত্ব কি আমাদের? তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা এটাও এই শিক্ষাটাও দিয়েছেন নবীদেরকে, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি মানুষকে বুঝান, কিন্তু বুঝাইতে বুঝাইতে আপনি তো নিজেরা শেষ করে ফেলতেছেন। না, এই কাজ করেন না আপনি। আপনাকে তো বুঝানোর জন্য পাঠানো হয়েছে, বাইরে বুইরে মানুষকে হেদায়েত দিয়ে দিবেন, এই জন্য আপনার তৈরি না। সুবহানাল্লাহ বলেন। এই সেম কাজ, নবীদের সেম কাজটা মসজিদের মিম্বর থেকে উলামায়ে কেরাম করেন। ভাই আমরা বুঝাই দিব, বুঝাবো, বুঝানোর চেষ্টা করব, মানা না মানে এটা আপনাদের দায়িত্ব। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের প্রতিটা কথাকে সহজভাবে বুঝার তৌফিক দান করেন, বলি আমিন। এবং একে অপরকে সর্বোচ্চ শ্রদ্ধা দিয়ে আমরা যেন সমাজে বসবাস করতে পারি, চলতে পারি, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।